শুরু হয়েছে নির্বাচনী ডামাডোল। ৬৩টি আসন খালি রেখে সোমবার ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। একই দিনে আংশিক প্রার্থী তালিকা প্রকাশ করেছে তরুণদের দল এনসিপিও। বিএনপির সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হওয়ার গুঞ্জন থাকলেও হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ দলটির শীর্ষ নেতাদের আসনে প্রার্থী দিয়েছে বিএনপি, যাকে ঘিরে চলছে নতুন গুঞ্জন। তবে কি বিএনপি নয় অন্য কারো সঙ্গে জোটে যাচ্ছে গণ অভ্যুত্থানের সম্মুখ সারির এই যোদ্ধারা? এই প্রশ্ন এখন সবার মনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নীতি নির্ধারকদের একজন নাসির উদ্দিন পাটোয়ারি। কোন জোটে যাচ্ছে দলটি, এই প্রশ্নে তার জবাব ছিল রহস্যে ভরা। তৃণমূল যেটা চায় আমরা এককভাবে ইলেকশন করি, এবং তবে কিছু বাস্তবতা রয়েছে। সেখানে হলো আমরা যদি সবগুলো দলে ঐক্যবদ্ধ না থাকতে পারি তাহলে আওয়ামী লীগ একটা আসার সুযোগ সম্ভাবনা রয়েছে। তা আগের যে সিস্টেমটা হতো 4 দলীয় জোট বা মহাদলীয় জোট, সেখানে হলো এই ধরনের বেসিসও হতো না। বৃহত্তর স্বার্থে যদি আওয়ামী লীগকে অথবা খুনি সংগঠন যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তাদেরকে যদি বাংলাদেশের আমরা সুষ্ঠু একটি বিচার প্রক্রিয়ার মধ্যে নিয়ে যেতে চাই, সেখানে এই ধরনের জোটে হলে আমাদের কোনো আপত্তি নাই। এটা আমরা আগেও জানিয়েছিলাম। তবে সেটা অবশ্যই সম্মানজনক হতে হবে, কিন্তু আমাদের রাজনৈতিক জায়গাটা আমাদের আলাদা থাকবে। আমরা নতুন একটি সংবিধান চাই, নতুন রিপাবলিক আমরা গড়তে চাই, এবং সংস্কার কার্যক্রমে যদি কোনো বাধাগ্রস্ত করার প্রচেষ্টা চালানো হয় কারো দিকে, তাদের সাথে আমাদের তো আসলে জোট হওয়ার প্রশ্নই আসে না। বিএনপির প্রার্থী তালিকায় কোনো চমক নেই দাবি করে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতার সম্ভাবনা দেখছেন না তিনি। অপরদিকে ছোট দলগুলোর সম্ভাবনা বেশি দাবি করে দলগুলোকে নিজ নিজ সক্রিয়তা বজায় রাখার পরামর্শ তার। যদিও বিএনপি এবং এনসিপির আলোচনা চলছে বলেও জানান এই এনসিপি নেতা। বিএনপির সাথে আলোচনা চলমান আছে, কিন্তু আসন বা জোট এই নিয়ে এখনো কথা হয়নি। আমরা কিছু কম্বাইন্ড ওয়েতে কিছু কাজ করতেছি। সেটা হলো যাতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্ন রয়েছে, বিচার প্রক্রিয়া রয়েছে, সংস্কার প্রক্রিয়া, বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে যে কে কয়টি আসন পাবে অথবা কি। আর এটা ওয়ার্ক করবে না এবার, বিকজ প্রত্যেকটা দলই তো নিজস্ব প্রতীকে নির্বাচন করতে হবে। তো সেই জায়গা থেকে আমরা ফুল এখনো কোনো জোট হয়ে যাবে বা এতটি আসন, এই ধরনের কোনো আলোচনা আমাদের মধ্যে হয়নি। বিএনপির যে প্রার্থী তালিকা সেটা চূড়ান্ত প্রার্থী তালিকা নয়, 1 নাম্বার। 2 নাম্বার বিষয় হলো যে যেখানে তারা খালি রেখেছে সেটা তাদের স্ট্র্যাটেজিক কিছু পজিশন আছে। সেখানে মনোনয়ন যদি দেওয়া হয় কাউকে, অপর পক্ষ সেখানে একটা বড় মারামারির একটা আশঙ্কা রয়েছে। সেই জায়গা থেকে এমন কোনো আসন খালি রাখা হয়নি যে অন্যদেরকে দিবে বা ইভেন মিডিয়াতে একটা প্রচারণা রয়েছে যে জোট আসন প্রার্থী যারা অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের জন্য খালি রাখা হয়েছে। এটাও আমরা মনে করি না। বরঞ্চ প্রত্যেকটা ব্যক্তিকে এবার সংসদে হলো জনগণের সাথে থাকে, জনগণের হয়ে ফাইট করে সংসদে যেতে হবে, এবং সেখানে এই ধরনের সুযোগ নেই। আর বাংলাদেশে তো এই ধরনের প্রতীক বিক্রি করার এখন সুযোগই নেই। তো ছোট দলগুলোকে আমরা আহ্বান জানাবো নিজেদের সম্ভাবনাকে বিনষ্ট না করে ফাইট করে সম্ভাবনার, কারণ জনগণ তাকিয়ে আছে আপনাদেরকে ভোট দেওয়ার জন্য। কারণ এখনও 40% উপরে ভোটার হলো সুইং ভোটার, তারা এখনো সিদ্ধান্ত নেয়নি। তো সিদ্ধান্তটা যেদিকে যায় সেদিকেই আসলে পাল্লাটা বাড়ি হবে। আর অনেকে ধরে নিচ্ছে যে বিএনপি পার্লামেন্টে এককভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার। আমরা এটা এখনো মনে করি না। কারণ কি, বিএনপি গণ অভ্যুত্থানের পরে কিছু মিডিয়া দখল দিয়েছে, এস্টাবলিশমেন্টের কিছু অংশ দখল দিয়েছে। দ্যাট ডাজন্ট মিন দ্যাট জনগণ এটা দেখে তাদেরকে রায় দিয়ে দিবে। ফলত জনগণের সেন্টিমেন্ট কিন্তু এখনো বিএনপি বিরোধী। হয়তোবা সমীকরণ পাল্টেও যেতে পারে, যেতে পারে, সেটারও আশঙ্কা রয়েছে। ফলত আমরা তো আর বুঝে শুনে এই ধরনের আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিতে যাব না। আমরা মনে করেছিলাম অনেক গত 15 বছরের তরুণরা কিন্তু মাঠে ছিল, যারা আমাদের সিনিয়র সিটিজেন, তারা অনেক কম্প্রোমাইজিং সিচুয়েশনে ছিল। তারা অনেক মনে করেছিলাম প্রার্থী পাবে। বিভিন্ন স্টেক হোল্ডার যারা রয়েছেন সমাজে, গণ্যমান্য ব্যক্তি, সোসাইটিতে, যারা আসলে বিএনপি যদি 200-250 আসন দেয় সেখানে অ্যাটলিস্ট 20-30টা ভালো মানুষকে নিয়ে আসার তাদের জায়গাটা স্কোপটা ছিল, সেটা তারা নিয়ে আসতে পারে নাই। এখন এটার যে পরিণতি এটা তাদেরই আসলে বহন করতে হবে। এই বিষয়টা আমরা কি বলবো, এটা তাদের দলীয় সিদ্ধান্ত জায়গা থেকে। তবে আমরা চমকপ্রদ কোনো কিছু দেখতে পাইনি, আর নতুন কোনো আসার সম্ভাবনা দেখতে পাইনি। সেই পুরাতন জায়গাটাই দেখতে পেয়েছি তাদের। এনসিপি 300 আসনের প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নাসির উদ্দিন পাটোয়ারি নিজে নির্বাচন করবেন ঢাকা 18 আসনে। নির্বাচনকে ঘিরে নিজের প্রস্তুতির কথাও উঠে এসেছে আলোচনায়। 18তে তো আমরা প্রচারণা হলো গত বছরের 5 অগাস্টের আগে শুরু করে দিয়েছিলাম, জুন-জুলাইতে। তো এটা ওইখানে মানুষ হলো নিজেদের সব কিছু দিয়েই প্রচারণা শুরু করে দিয়েছিল। তো আর আমরা যদি আনুষ্ঠানিক প্রচারণাটা আমরা 15 বছর আগে শুরু করেছিলাম,
শেখ হাসিনা এবং ভারতের বিরুদ্ধে, সে প্রচারণা চলমান রয়েছে। তবে এখন হলো মানুষের কিছু সমস্যা, এটা ন্যাশনাল কিছু প্রবলেম ছিল, সেগুলো আমরা সলভ করেছি। এখন উত্তরাবাসীর অনেক কিছু ডোর টু ডোর গিয়ে তাদের যে প্রান্তিক লেভেলে যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধানের চেষ্টা করব এবং অতি দ্রুত সত্তরে প্রত্যেকটা ডোর টু ডোরে আমি যাওয়ার চেষ্টা করব। উত্তরা যেহেতু আন্দোলনের একটা বিগ জোন ছিল, সেখানে কঠিন লড়াই হয়েছে, তাদের সাথে আগে থেকে কথাবার্তা আছে, যোগাযোগ আছে এবং উত্তরায় আমার অনেক বেশি যাওয়া হয় অনেকগুলো কারণেই। আর ইতিমধ্যে আমি জাপান, চায়না, অনেক জায়গায় বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ভ্রমণ করেছি, সেখানে অনেকগুলো সিটি দেখেছি আর কি, আরবান সিটির মধ্যে আমার কিছু আইডিয়া আছে সেগুলো নিয়ে, যেমন চায়নার গোয়াংজু শহরগুলো আছে এবং বেইজিং শহরটা অনেক সুন্দর দেখেছি। আসলে এই ঢাকাটা এই ধরনের কোনো একটা সুন্দর ওসাকা এই ধরনের শহরের মতন গড়ে তুলতে পারে উইথ আমাদের যে ভ্যালুজ আছে কালচারালের, যেহেতু এটা একটা মুসলিম হেরিটেজ, সেগুলোর একটা মিক্সার করে এই ধরনের চিন্তাভাবনা থেকে আমরা প্ল্যান সাজাচ্ছি। আমরা তো 300 আসনেই আমাদের প্রার্থীতা যারা দিচ্ছে তাদের সিবি আমরা কল করেছি, সিবি আসতেছে, কিন্তু আমাদের যদি আমরা এখন প্রার্থী ঘোষণা দিয়ে দিই, এটা আসলে আমাদের চূড়ান্তভাবে বা ফাইনাল, সেটা আসলে আমাদের মনে করি যে সংস্কারের যে বাস্তবায়ন প্রক্রিয়াটা একটু হলে বাধাগ্রস্ত সৃষ্টি করবে। ফলত আমরা 2-3 দিন যদি নির্বাচনী প্রচারণা পিছিয়েও থাকি, তবে আমরা চাই যে সংস্কারের যে বাস্তবায়ন এটা হোক, আইনি ভিত্তিটা, সেই জায়গা থেকে আমরা একটু সময় নিচ্ছি, অন্য কোনো বিষয় না। তবে সংস্কার বাস্তবায়ন না হলে জাতীয় সংসদ নির্বাচনও হওয়ার সম্ভাবনা নেই বলে সতর্ক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। সংস্কার যদি বাস্তবায়ন না হয় তাহলে বাংলাদেশে আসলে ইলেকশন হওয়ার পসিবিলিটিস অনেক কম। তো সরকার রাজনৈতিক দলগুলো পার্লামেন্টে যেতে মরিয়া এবং আসলে আমাদের সংসদে অথবা গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের যাওয়া প্রয়োজনও দ্রুত। তো সরকার এখন রাজনৈতিক দলের কোর্টে বল দিয়েছে, এখন তারা যদি খেলতে পারে তাহলে তারা দ্রুত সংসদে যেতে পারবে, এটা তাদের উপরে এখন ডিপেন্ড করতেছে। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।